হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ। তোমাদের এই ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। আর আজকের দিনটা তোমরা অনেকেই অনেক আনন্দে কাটিয়েছো। আমি মোটামুটি কাটিয়েছি, কারণ সেভাবে আমি তোমাদের সকালবেলা ইনফর্ম করে দিয়েছিলাম কি আমি এবছর আমি পালন করছি না, কারণ অনেক কিছু রিজন ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সকাল থেকে কাজে এতটাই ব্যস্ত ছিলাম, মানে মানে মারাত্মক ব্যস্ত। আজকে যেহেতু একটা রাশ ডে ছিল, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় আজকের দিনে ঘুরতে বেরিয়েছিল। তো আমাদের এখানেও অনেকে এসেছিলো, তারা যারা ঘুরতে বেরিয়েছিল, খেতে বেরিয়েছিল বাইরে। আজকের দিনটা ছুটির দিন। তো তো বন্ধুরা, আজকে মোটামুটি কাজ করতেই মানে এমনভাবে টাইম পাস হয়ে গেল, সকাল থেকে এখন রাত্রি প্রায় 11টা বাজতে যায়। মানে টাইমটা যে এইভাবে পাস হয়ে যাবে বুঝতেই পারিনি। কোথায় কী সব চিন্তাভাবনা মাথার মধ্যে ঢুকেছিল, কোথায় থেকে বেরিয়ে চলে গেল বুঝতেই পারলাম না। হ্যাঁ হ্যাঁ, দর্শককে বলবো নতুন গার্লফ্রেন্ড হচ্ছে? না না, সেরকম কোনো ব্যাপার নয়। জাস্ট লাইক আ ফ্রেন্ড, নট এ গার্লফ্রেন্ড। তো যাই হোক, ফ্রি আছি, ফ্রি মাইন্ড থাকতে হয়। আর ফ্রি মাইন্ড থাকতে গেলে নিজেকে অনেকটা পজিটিভ রাখতে হয়, নিজেকে হাসি খুশি রাখতে হয়, নিজেকে নাচানাচি হই হুল্লায় আমোদ প্রমোদ এসবের মধ্যে মাতিয়ে রাখতে হয় নিজেকে। তবেই প্রত্যেকটা দিন ভালো থাকা যায়, প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকা যায়। তো এটা আমি নিজের কাছে অবজারভেশন করলাম কি কীভাবে ভালো থাকবো। আমি তো আগে কমেডি শোগুলো ইউটিউবে দেখতাম, বাট তারপরে ভাবলাম যে না, নিজে কিছু একটা করি, কতদিন কমেডি শো দেখবো? ওই শ্যাম্পু প্র্যাঙ্ক, তারপরে ওই সেই প্র্যাঙ্ক, মাথায় চর মেরে চলে গেল আর পেছন থেকে খুঁজে দেখছে কেউ নেই। তো ওই প্র্যাঙ্কগুলো অনেক ছোটোবেলায় আমাদের স্কুলেও আমরা করেছি। তো ভালো লাগতো, কিন্তু কিছু এমন মেন্টালি প্রবলেম চলে আসে এক একটা টাইমে। সেই সময় নিজেকে চেঞ্জ করার জন্য অনেক কিছু মানুষ করে। পজিটিভলি অ্যাপ্রোচ, মানে পজিটিভভাবে নিজেকে সেট আপ করা কিন্তু একটা বড় ব্যাপার, একটা বিগ চ্যালেঞ্জ। তো আমিও নিজেকে অনেকটা রিকভারি করে নিজের মধ্যে আনন্দ, তারপরে ভালো থাকার একটা প্রয়াস, ভালো থাকার চেষ্টা, আনন্দে থাকার চেষ্টা, প্রত্যেকটা জিনিস। মানে আমি মনে করি যে আজকে সকাল থেকে জুবিন নৃত্যলের গান শুনতে শুনতে আমি কীভাবে চলে এসেছি আমি নিজেই বুঝতে পারলাম না। মানে গান করতে এসেছি, গান হেডফোনে শুনতে এসেছি, গান গাইতে এসেছি। গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, সে বলছে যে কী রে ভাই, বিশাল গান গাইছিস তো। বিশাল ফুর্তি বলে না, আমি হ্যাঁ আজকে স্বাধীনতা দিবস না, আজকে বিশাল ফুর্তি। তো ফুর্তি প্রতিদিনই থাকে। দিনের বেলা আমি ঝিমাই, রাত জেগে থাকা আমার অভ্যাস। তো সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি অনেকটাই নিজেকে রিকভারি করছি। আমি এখানে চেষ্টা করছি না ঝিমিয়ে নিজেকে কাজে বিজি রাখা। কারণ রাত্রেবেলা বাড়িতে ঢুকলেই যাতে বিছানায় ঘুমিয়ে পড়বো। আর সকালবেলা ভোর উঠবো, অন্ধকার মোটামুটি থাকতে উঠে যাব। তারপরে সকাল থেকে ওই যে সূর্য ওঠার যে মুহূর্তটা দিনের বেলা, মানে দিনটা শুরু হয়, রাত থেকে দিনটা শুরু হয়, সেই জায়গাটা কিন্তু মানে অসাধারণ। এক কাপ চায়ের সাথে ভোরবেলাটা এনজয় করা যে কতটা আনন্দের, কতটা ফিলিংফুল, মানে সেটা যারা উপভোগ করে তারাই বলতে পারবে। তো বন্ধুরা, আজকের দিন খুব ভালো কাটলো, খুব মজায় কেটেছে, খুব আনন্দে কেটেছে। সকালবেলা একটা কি দুটো হয়তো রিলস করেছিলাম, সেরকম একটা রিলস করতে পারিনি। আজকে চাকার একদম অফিসিয়াল ড্রেস পরে এসেছি, আর অফিসিয়ালভাবেই একদম চলছে। আর মোটামুটি গ্রিন টি শার্ট তো দেখতেই পাচ্ছ, গ্রিন টি শার্ট থেকে এখন স্কাই টি শার্টে চলে এসছে, স্কাই ব্লু। তো বন্ধুরা, তোমরা আশীর্বাদ করো, সাপোর্ট করো আমাকে, আমি যেন আরও বড় হতে পারি, আরও যেন নিজের যে কি বলে ওটাকে, বৈশিষ্ট্য, গুণ, মানে ট্যালেন্ট, সেটাকে ফুটিয়ে তুলতে পারি পজিটিভ দিক থেকে, নট এ নেগেটিভ দিক থেকে। তো সাপোর্ট করো আমাকে, আমার পেজটা ফলো করো, মাই লাইফ প্রসূন পাল, এটা আমার পেজ, এটাকেও ফলো করো যারা পেজটা ফলো করোনি। আর যারা ইউটিউব থেকে দেখছো, তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ যে তোমরা অনেক সময় বের করে তোমরা আমার ব্লগগুলো দেখো, আমার রিলসগুলো দেখো। তো কাইন্ডলি তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার ইউটিউব চ্যানেল, অতি অবশ্যই
সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে। দেখো বন্ধুরা, আমি নিজের মোটামুটি নিজে যেটুকু জানি বা নিজের লাইফস্টাইল যেভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া বিশেষ কিছু শেয়ার করি না। সকালবেলা বাবাকে নিয়ে বাজারে গেছিলাম। মোটামুটি বাবার সাথে, বাবা ছোটোবেলায় আমাকে বাজারে নিয়ে গেছিলো, নিয়ে যেত প্রতিদিন। তো বাজার করা শিখিয়েছিল, মাছ চেনা শিখিয়েছিল, একটা সবজি চেনা শিখিয়েছিল। বাবার সাথে বাজার করতে যেতাম সাইকেলে বসে বাবার সাথে। তো আজকে আমি বাবাকে নিয়ে বাজারে গেছি। তো এটা আজকে আমার কাছে একটা বড় পাওনা কি আমি আজকে বাবাকে নিয়ে বাজারে গেছি। বাবাকে জিজ্ঞাসা করেছি, আগে ছোটোবেলায় বাবা জিজ্ঞাসা করতো যে বাবা তুই কী খাবি, কোন মাছটা খাবি। আজকে আমি জিজ্ঞাসা করেছি বাবাকে যে বাবা কোন মাছটা খাবে বলো, মা কোন মাছটা খেতে ভালোবাসে। ওই বড় মাছটা নেবে। তো বলছে যে না, বড় মাছ নিয়ে কী করবো, আছি 3 জন, 5 পিস মাছ নেবো, চলো তাহলে। তো বাবা যেন এখন মোটামুটি ফ্রেন্ডলি বিহেভিয়ারের মধ্যে রেখেছে। মনে হয় না বাবা মানে সে যেন আমার একটা পরম বন্ধু, আমার খুব কাছের বন্ধু, তার সাথে আমি সমস্ত কিছু শেয়ার করতে পারি। তো এটাই এই বাপ ছেলের মধ্যে থাকা দরকার। তো যা কিছু হারিয়েছি তার থেকে বেশি আমি অনেক কিছু পেয়েছি, হারিয়ে গিয়েও আমি পেয়েছি। আমি এতেই ধন্য, আর কিছু বলার নেই। ভালো থাকবো, সুস্থ থাকবো আমিও, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাদের দিনের শেষটা খুব ভালো যেন কাটে। আর সময় নেই এখন, মোটামুটি স্টোরে প্রচণ্ড ভিড় রয়েছে, আমি রিলস করার একদম সময় পাচ্ছি না। মানে খারাপ লাগে রিলস করতে না পারলে, কারণ রিলস তো খুব আনন্দের একটা জিনিস। আর আমি নাচ করতে খুব ভালোবাসি, আর আমি নাচ প্রচণ্ড ভালোবাসি। মানে আমি কত্থক বলো, ওই ভরতনাট্যম বলো, ওই সব স্টাইলের নাচ না, আমার মোটামুটি মানে ক্লাসিক গানের নাচ হবে জোরদার। সেটা নিয়ে আমি খুব মানে হ্যাপি। আমি বাড়িতে নিজে বাজে, নিজে গানে নাচুন। তখন অত এইসব ক্যামেরা তোরা বুঝতাম না। নাচ থেকে প্রায় 10-12 বছর আগের কথা বলছি। তো স্কুল লাইফেও প্রচুর নাচানাচি করেছি, খুব মজা লাগে। নাচলে কী হয়, নিজের মধ্যে একটা আনন্দের সৃষ্টি হয়, একটা পজিটিভনেস সৃষ্টি হয়। তো ভালো লাগে বেশ ব্যাপারটা। চলো টাটা, শুভরাত্রি সবাইকে, বাই বাই।